নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ সপ্তম পর্ব পাঠ করে শোনাব। জ্যোতির্লিঙ্গ সোমনাথ। সকালবেলায় রাজকোট শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে আশ্রমের গাড়িতে রওনা দিয়ে জুনাগড় গিরনার পাহাড়ের নিচে ভবনাথ মহাদেব, প্রভাসের ত্রিবেণী সঙ্গমে শ্রীকৃষ্ণের দেহোৎসর্গের স্থান দর্শন করে বিকালবেলায় এসে উঠেছিলাম সোমনাথ মন্দির কমিটির গেস্ট হাউসে। গেস্ট হাউস মন্দির থেকে সামান্য দূরে, ব্যবস্থাদি খুব ভালো। দ্বিসজ্জার ঘর, সংলগ্ন স্নানাগার, সামনে পিছনে দুদিকে খোলা বারান্দা, সেখান থেকেই সমুদ্র দেখা যায়। আমরা এসে পৌঁছেছিলাম বিকালে। মালপত্র সেখানে রেখে সোজা চলে গিয়েছিলাম নতুন মন্দিরে। ধুলো পায়ে দর্শন হয়েছিল ভগবান সোমনাথের। আধুনিক মন্দিরটি খুবই চিত্তাকর্ষক। এটি 1951 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের ব্যবস্থাপনায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন ধ্বংসাবশেষের ওপর। একেবারে সমুদ্রের ওপরই বলা যায়। ধূসর রঙের গ্রানাইট পাথরের অপূর্ব কারুকার্য খচিত মন্দির। নীল আকাশ নীল সমুদ্রের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়ে গিয়েছে। আর মন্দিরের গঠনও অদ্ভুত। গর্ভমন্দিরের মধ্যে সোমনাথের বিরাট নতুন জ্যোতির্লিঙ্গ, তার পশ্চিমের দেওয়ালে শ্বেতপাথরের বেশ বড় পার্বতীর মূর্তি। মন্দিরের ভিতর ও নাটমন্দির আয়না ও সুন্দর ছবি দিয়ে সাজানো। পিছনে দাঁড়িয়ে এই আয়নার প্রতিবিম্বে সামনের সোমনাথকে দেখা যায়। মন্দির চত্বরের প্রবেশমুখে ওই গ্রানাইট পাথরেরই অতি অপূর্ব কারুকার্য করা তোরণ। এটি তৈরি করিয়েছিলেন জামনগরের রানী, তাঁর পরলোকগত স্বামী জাম সাহেব দিগ্বিজয় সিংজির স্মরণে। ভারতবর্ষ স্বাধীন হবার পর 1950 খ্রিস্টাব্দের 8ই মে সৌরাষ্ট্রের জনগণের অর্থ সাহায্যে জামনগরের জাম সাহেব ও সর্দার প্যাটেলের উদ্যোগে বর্তমানের বিশাল সুদৃশ্য মন্দিরটি তৈরি করা শুরু হয়। 1951 খ্রিস্টাব্দের 11ই মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ধ্বংসপ্রাপ্ত মন্দিরের প্রাচীন ব্রহ্মশিলার ওপরে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন। এটি সোমনাথের সপ্তম লিঙ্গ ও মন্দির। এর আগে 6 বার তা ধ্বংস ও পুনঃপ্রতিষ্ঠিত হয়। দর্শন করে বাইরে এসে একটু ফাঁকায় দাঁড়িয়ে মনে পড়ল, ইতিহাসে পড়েছিলাম আলবেরুনির ভারত বিবরণে সোমনাথের প্রাচীন সুবিশাল মন্দিরের উল্লেখ আছে। হাজার হাজার বছরের প্রাচীন সেই মন্দিরের সৌন্দর্য ও ঐশ্বর্যের তুলনা ছিল না। তখন নিত্য গঙ্গা থেকে জল আসত সোমনাথের অভিষেকের জন্য। পশ্চিম ভারতের ধনী রাজন্যবর্গের প্রণামীতে এই মন্দিরের সেবা পূজাদি ছিল আকর্ষণীয়ভাবে প্রাচুর্যে ভরপুর। কিন্তু পরবর্তীকালে বিদেশি অভিযানকারীদের লুব্ধ দৃষ্টি পড়েছিল এই মন্দিরের ওপর। 1026 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি মোহাম্মদ গজনী প্রথম ভারত আক্রমণের সময় এই মন্দির লুট ও ধ্বংস করেন। মন্দির রক্ষায় স্থানীয় মান্ডলিক নরপতি আপ্রাণ চেষ্টা করেও তার 50,000 সেনাবাহিনীর রক্তস্রোতের বিনিময়েও তুর্কি বাহিনীর নৃশংসতার কাছে দাঁড়াতে পারেননি। লাল পাথরের বিরাট সেই মন্দির বিধ্বস্ত হয়, বিগ্রহ ধ্বংস ও প্রচুর ধনসম্পত্তি লুণ্ঠিত হয়। এরপরে সম্ভবত চালুক্য বংশের প্রচেষ্টায় নতুন মন্দির তৈরি করে সোমনাথ বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। পরে 1297 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির সৌরাষ্ট্র আক্রমণের সময় সেই সোমনাথ বিগ্রহ কলুষিত ও মন্দির লুণ্ঠিত হয়। সেবারও জুনাগড়ের রাজা মহিপাল ও তাঁর পুত্র নতুন মন্দির নির্মাণ করে নতুন বিগ্রহ স্থাপন করেন। এরপরে 1469 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময় মোহাম্মদ বেগরা এই মন্দির ধ্বংস করে তারই উপাদান দিয়ে এখানে একটি মসজিদ তৈরি করেন। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হয়নি। নতুন মন্দির তৈরি হয়ে আবার পূজা ব্যবস্থাটি চালু হয়। এর বেশ কিছুকাল পর আওরঙ্গজেবের দৃষ্টি এই মন্দিরের উপর পড়ে এবং 1701 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের বাহিনী শেষবারের মতো সোমনাথের মন্দির ধ্বংস করে। এর 80 বছর পর মধ্য ভারতের ধর্মশিলা সাধ্বী মহারানী অহল্যাবাই মন্দিরের ধ্বংসাবশেষের ওপরে 1783 খ্রিস্টাব্দে একটি ক্ষুদ্রাকৃতি মন্দির তৈরি করে তাতে সোমনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেন।
সেই মন্দির আজও আছে। ছোট দ্বিতল মন্দিরের ওপরের তলায় ছোট লিঙ্গ, তার নিচে ঘোরানো সিঁড়ি দিয়ে ভূগর্ভে নেমে যেতে হয়। স্বল্প পরিসরে এই ভূগর্ভ গর্ভমন্দিরে সোমনাথের মূল জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত। আমার কেন জানি না বর্তমানের সুবিশাল সোমনাথ মন্দিরের থেকেও এই ছোট মন্দিরের প্রাচীন সোমনাথকেই বেশি ভালো লেগেছিল। নতুন মন্দিরের শিবলিঙ্গকে দর্শন করতে হয় দূর থেকে, পূজারীদের হাত দিয়ে পূজা নিবেদন করতে হয়, তাকে স্পর্শের সুযোগ নেই। আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম গোমুখ থেকে আনা গঙ্গাজল ও রাজকোট আশ্রম থেকে নিজের হাতে তোলা কচি কচি বেলপাতা ও ধুতরা ফুল। পূজারীর হাত দিয়ে সেগুলি পাঠিয়ে দিয়ে মন ভরেনি, কিন্তু অহল্যাবাইয়ের প্রাচীন মন্দিরের গর্ভে নেমে গিয়ে যখন জ্যোতির্লিঙ্গের কাছে পৌঁছালাম তখন প্রাণ ভরে গেল আনন্দে। সন্ধ্যারতির আগে অভিষেকের আয়োজন হচ্ছে। পূজারীরা নিজেরাই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নিয়ে লিঙ্গমূর্তির কাছে আসন দিয়ে বসতে দিলেন। আমার সঙ্গে গোমুখের গঙ্গাজল আছে বলায় তাঁরা আমাকেই তা নিবেদন করতে বললেন। তাঁরা নিজেদের শৃঙ্গার থামিয়ে দিলেন। আমার মন সত্যি সেই মুহূর্তে আশুতোষ মহাদেবের করুণার কথা ভেবে আবিষ্ট হয়ে গিয়েছিল। শিব পঞ্চ স্নানমন্ত্র পাঠ করতে করতে গোমুখের জলে প্রাণ ভরে সোমনাথকে স্নান করিয়ে রাজকোট আশ্রম থেকে আনা চন্দন মহাদেবের শরীরে লেপন করলাম এবং পুষ্পবিল্লপত্রের অঞ্জলি দেওয়ার পর বিভূতি দিয়ে ত্রিপুণ্ড্রক অঙ্কন করে ধূপ কর্পূর নৈবেদ্যাদি সোমনাথকে নিবেদন করার জন্য পূজারীর হাতে দিলাম। তাঁরা আমার পূজা খুব শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করছিলেন। দেখলাম অভিষেকের সময় তারা আমার সাজানো নষ্ট করলেন না, তার উপরেই তাঁদের পুষ্পমাল্যের সাজ দিয়ে সাজিয়ে দিলেন। আমার আনা 108টি বেলপাতা সুন্দর করে সোমনাথের মাথায় সাজিয়ে দিয়ে তাঁরা যথারীতি নৈবেদ্যাদি নিবেদন করে আমার দেয়া ধূপ কর্পূরাদি দিয়ে আরতি করলেন। তাঁদের আরতির পর দেবাদিদেব সোমনাথকে প্রণাম জানালাম। সৌরাষ্ট্র দেশে বিশ্বদেহতিরম্যে জ্যোতির্ময়ং চন্দ্রকলা বতংসম ভক্তি প্রদানায় কৃপাহবতীর্ণম তং সোমনাথং শরণং প্রপদ্যে। পূজারীরা সমস্বরে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁসর ঝাঁঝ বাজাতে বাজাতে স্তব পাঠ করতে লাগলেন। ভজ শিব ওঙ্কার হর শিব ওঙ্কার নাথ ভোলে মহাশম্ভু ওং হর 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 মহাদেব। উদ্যত্ত কণ্ঠের সেই সমস্বরে গীত স্তোত্র ছোট ঘরটির মধ্যে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল। স্তব পাঠের শেষে প্রধান পূজারী শান্তিজল ও প্রসাদ দিলেন আমাদের। প্রণাম করে উঠতেই দেখি পশ্চিম দেওয়ালের কুলুঙ্গির মধ্যে রক্ষিত কোষ্ঠী পাথরের দেবী পার্বতীর 3 হাতের মতো উঁচু দণ্ডায়মানা অপূর্ব সুন্দর বিগ্রহ। অনবদ্য সুন্দর কমনীয় মাতৃমূর্তি যেন জীবন্ত। তার চরণে মাথা ঠেকিয়ে মনে মনে প্রার্থনা করেছিলাম, ন মন্ত্রং ন যন্ত্রং তদপি চ ন জানে নুতিমহ, ন চাহনং ধ্যানং তদপি চ ন জানে স্তুতি কথম, ন জানে মুদ্রান্তে তদপি চ ন জানে বিলোপনম, পরং জানে মাতঃ তদনুসরণং ক্লেশহরণম। মা, তোমার বিধিমতো আহ্বান মন্ত্র, ধ্যান, স্তব, স্তুতি, পূজাকালীন প্রদর্শিত মুদ্রাদি ও অন্যান্য ক্রিয়াদি কিছু জানি না। শুধু এইটুকু জানি তোমার চরণ স্মরণ সব দুঃখের শেষ কথা। কৃপাময়ী মায়ের চরণে প্রণাম জানিয়ে ভূগর্ভ থেকে ওপরে উঠে এলাম। সেখানেও বিগ্রহ রয়েছেন। বোধহয় বিধর্মীর আক্রমণ থেকে মূল বিগ্রহকে রক্ষা করবার জন্যই ওপরের বিগ্রহটি এভাবে রক্ষিত। এখানে শুধু স্নান ও পুষ্পসজ্জা, নিত্য পূজাদির ব্যবস্থা নেই। যাই হোক, আবরণ দেবতাকে প্রণাম জানিয়ে মন্দিরের বাইরে এলাম। পশ্চিম আকাশে তখন বিরাট সোনার সূর্য অস্তন্মুখ। তাড়াতাড়ি পা চালিয়ে নতুন মন্দিরের সংলগ্ন প্রাচীরের ওপর উঠে বসলাম। সেখানে বহু দর্শনার্থীর ভিড়। ধীরে ধীরে আরব সাগরের জলের গোলাপি রং পাল্টে রক্তিম আভায় দিগন্ত গলিয়ে দিয়ে সারাদিনের দীর্ঘ যাত্রার অবশেষে রাজকীয় চেহারার বিরাট স্বর্ণতনু টুপ করে নেমে গেলেন সাগরসজ্জায়। ঘড়িতে তখন সন্ধ্যা 7:20। এই সময় কলকাতা থেকে এখানে সূর্যাস্তের সময় তফাৎ প্রায় 1 ঘন্টা 20 মিনিট। এদিকে সূর্যাস্ত হলো, ওদিকে নতুন মন্দিরের আরতির বাজনাও শুরু হলো। যাত্রীরা পড়ি মড়ি করে ছুটে গিয়ে হাজির হলো প্রধান মন্দিরের নাট মন্দিরে। কোনো রকমে ভিড় বাঁচিয়ে পৌঁছালাম মন্দিরে। কোথাও তিল ধারণের স্থান নেই। দূর থেকেই আরতি দর্শন করে তৃপ্ত হতে হলো। এখানে ভগবানের রাজকীয় ভাব, বিপুল ঐশ্বর্য,
বিরাট জনসমাবেশ, আর অহল্যাবাইয়ের মন্দিরে শান্ত, স্নিগ্ধ, সমাহিত তপমগ্ন মহিমা। দুয়ের মধ্যে এই পার্থক্যটাই আমার চোখে পড়ল। যাই হোক, আরতির শেষে বেরিয়ে এসে মন্দিরের চারপাশ ঘুরে দেখতে লাগলাম। ঠিক মন্দিরের পিছনের চত্বরে একেবারে সমুদ্রের ধারে বেশ কয়েকটি প্রাচীন মন্দিরের জীর্ণাবশেষ এখনও রয়েছে। তার কয়েকটি এখনও এক মানুষ সমান উঁচু। এইরকম একটি জীর্ণাবশেষে প্রাচীন এক মন্দিরের বেদি দেখছিলাম। কত শত বছরের পুরনো এই বেদি কে জানে। সমুদ্রের নোনা হাওয়া, কত ঝড় বৃষ্টি, কত নৃশংস অত্যাচারী নির্মম অস্ত্রের আঘাত সহ্য করেছে এই পাথরের আসন। আবার কতকাল আগে কত শ্রদ্ধাশীল ভক্ত মানুষের কত ভক্তিশ্রদ্ধার অর্ঘ্যে এই বেদি নিশ্চয়ই অভিষিঞ্চিত হয়েছিল কোনো দেববিগ্রহের আধার হিসাবে। এর যদি কথা বলার ক্ষমতা থাকত, কত অজানা ইতিহাসের পাতা আমার সামনে সে মেলে ধরতে পারত। বড় কষ্ট হচ্ছিল আমার, তাই অতীতের দেবতার অধিষ্ঠানভূমি সেই ভাঙা আসনেই প্রণাম জানালাম। সম্ভবত কোনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের গর্ভগৃহের ভিত্তি সেটি। চারিপাশের দেওয়াল ভেঙে গিয়েছে, শুধু ভিত্তির মাঝখানে গোল একটি গর্তের মতো। হয়তো এই গর্তের মধ্যেই কোনো লিঙ্গ প্রতিষ্ঠিত ছিলেন। এখন বালি দিয়ে সেই গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ভিত্তির দেওয়ালে এখনও অপূর্ব কারুকার্য করা হাতির প্যানেল ও নানা সুদৃশ্য অলঙ্করণ। শত শত বছরের সমুদ্রের নোনা হাওয়ায় ও দুর্বৃত্তের অত্যাচারে কিছু কিছু বিকৃত হলেও এখনও যা অবশিষ্ট আছে তাতে বোঝা যায় কত দক্ষ শিল্পীর হাতের কাজ ছিল এসব। আরও উত্তরে একটি সূর্য মন্দিরের ভগ্নাবশেষ দেখা যায়। এছাড়া পিছনের দিকে ও দক্ষিণের নতুন সাজানো বাগানে অনেক পাথরের মন্দির ও মূর্তির ভগ্নাবশেষ স্তূপীকৃত হয়ে রয়েছে। সমুদ্রের হাওয়া হু হু করে ছুটে আসছে। অনেক দূরে দুটি বেশ বড় বড় জাহাজ নোঙর করা আছে। তাদের আলোগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। বাঁদিকে একটি লাইট হাউসের সার্চ লাইট ঘুরে ঘুরে আকাশের গায়ে আলোর রেখা ছড়িয়ে দিচ্ছে। আকাশের রং ক্রমশই ঘোর হচ্ছে। সমুদ্রের জলও কালো, আর ঢেউয়ের উপর সাদা ফেনার রেখা লম্বালম্বিভাবে একের পর এক এসে ভগ্ন মন্দিরের পাথরের প্রাচীরে আছড়ে পড়ছে। শান্ত পরিবেশ, প্রাচীরের উপর ছড়িয়ে ছিটিয়ে দু একজন বসে আছেন। এমন সময় আমাকে খুঁজতে খুঁজতে এসে হাজির হলেন অহল্যাবাইয়ের মন্দিরের পূজারীজি। আমার সঙ্গে তার মন্দিরেই কথা হয়েছিল, সন্ধ্যার পরে আমি এই প্রাচীরের উপর বসে থাকব। এই বয়স্ক মারাঠি ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীদের খুবই ভক্তি করেন মনে হলো, কারণ কিছুতেই আমার পাশে বসতে চাইলেন না। অনেক বলতে একটু দূরত্ব বজায় রেখেই বসলেন। আমি তাকে বললাম, পূজারীজি, আমাকে এই তীর্থ মাহাত্ম্য যদি কিছু শোনান তাহলে খুব আনন্দ হয়। তিনি হাত জোর করে প্রার্থনা করলেন, বন্দে দেব মুমাপতিং সুরগুরুং বন্দে জগৎকারণং বন্দে পন্নগভূষণং মৃগোধরং বন্দে পশুনাং পতিম বন্দে সূর্য শশাঙ্ক বন্যী নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং বন্দে শিবং শঙ্করম। জগৎকারণ সুরগুরু দেব উমাপতিকে বন্দনা করি, সর্পভূষণ মৃগধারণকারী পশুপতিকে বন্দনা করি, চন্দ্র সূর্য অগ্নিরূপ ত্রিনয়নধারী নারায়ণের প্রিয়কে বন্দনা করি, ভক্তজনের আশ্রয় বরদানকারী মঙ্গলময় শঙ্করকে বন্দনা করি। তারপর পূজারীজি বলতে শুরু করলেন, বহু প্রাচীন তীর্থ এটি। ঋগ্বেদে ও মহাভারতে এই তীর্থের উল্লেখ আছে। সোমতীর্থ ও প্রভাস তীর্থ বলে। এই প্রভাস নামকরণের পিছনে একটি সুন্দর কাহিনীও প্রচলিত। বহুকাল আগে এখানে সরস্বতী নদী এসে সমুদ্রে পড়েছিল, তাই এই সঙ্গম মহাপবিত্র। স্বর্গের চন্দ্রদেবতার সঙ্গে প্রজাপতি দক্ষের ২৭টি মেয়ের বিয়ে হয়েছিল। চন্দ্র তার এতগুলি স্ত্রীর মধ্যে রোহিণীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন। ফলে তার অন্য বোনেরা বা সতীনেরা এতে স্বামীর ওপর খুব চটে গিয়ে পিতা দক্ষের কাছে নালিশ করেন। দক্ষ তার জামাইকে বুঝিয়ে সুঝিয়ে বলেন, সব স্ত্রীর প্রতি সমান ব্যবহার করা উচিত। কিন্তু চন্দ্র নিজের স্বভাব বদলাতে পারলেন না। ফলে শ্বশুর প্রজাপতি দক্ষ দারুণ চটে গিয়ে জামাইকে অভিশাপ দিলেন, ন মানিতং তয়া যস্মত্যস্মত্তঞ্চ ক্ষয়ী ভব। আমার কথা না মেনে যে শরীর ভোগের প্রতি তুমি আকৃষ্ট, তোমার সেই শরীর ক্ষয়রোগগ্রস্ত হোক। ফলে শাপগ্রস্ত চন্দ্রের শরীর ক্রমশ ক্ষীণ হতে লাগল। স্বামীর এই দুরারোগ্য ব্যাধিতে অন্যান্য স্ত্রীরাও খুব কাতর হয়ে পড়লেন।
দেবতারাও নিশিকান্ত চন্দ্রের এই দুর্দশায় গভীর চিন্তিত ও উদ্বিগ্ন হলেন। তখন সকলে মিলে দক্ষের কাছে গিয়ে আবেদন করলেন চন্দ্রকে ক্ষমা করতে হবে। শেষে অনেক অনুনয়ের পর দক্ষ রাজি হলেন এক শর্তে, চন্দ্রকে তার সকল স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, আর সরস্বতী ও সাগরের সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা করতে হবে, তবেই তিনি শাপমুক্ত হবেন। সেই মতো চন্দ্রদেব এই তীর্থে এলেন, কিন্তু সেই একই ব্যাপার, রোহিণীকে সঙ্গে করেই নিয়ে এলেন। এখানে সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন তিনি, যাতে তার ক্ষয়রোগ প্রশমিত হয়। বহু বছর তপস্যা করার পর মহাদেব এই স্থানে চন্দ্রকে দেখা দিয়ে বললেন, তোমার তপস্যায় আমি খুশি হয়েছি, তবে তোমার স্বভাব তো পাল্টায়নি, সেই জন্য তুমি 15 দিন ক্ষয়প্রাপ্ত হবে, আবার 15 দিন ঔজ্জ্বল্য ফিরে পাবে। পক্ষে চ ক্ষীয়তে চন্দ্রকলাতে চ দিনে দিনে পুনশ্চ বর্ধতাং পক্ষে তাহ কলাশ্চ নিরন্তরম। এইভাবে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের সৃষ্টি হল। সোম অর্থাৎ চন্দ্র তার জ্যোতি এখানে ফিরে পেলেন বলে এই স্থানের নাম হল পুনঃ ভাস প্রকাশ। এখানে ব্রহ্মার পরামর্শ মতো চন্দ্রদেব সুবর্ণময় মন্দির তৈরি করে তাতে দেবাদিদেব মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করে তার নাম দিলেন সোমনাথ। চন্দ্রস্য যশোষে তত্র নাম্না চন্দ্রস্য বৈষয়ং সোমেশ্বরশ্চ নাম্নাসিত বিখ্যাতং ভুবনত্রয়। চন্দ্রের কীর্তির জন্য চন্দ্রের নামেই দেবাদিদেবের এখানে ত্রিভুবন বিখ্যাত সোমেশ্বর নাম হল। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ক্ষেত্ররূপে পরিগণিত এই তীর্থ। ত্রেতা যুগে এখানে রৌপ্যময় মন্দির নির্মাণ করেছিলেন রাবণ। দাপরে শ্রীকৃষ্ণ দারুময় মন্দির করিয়ে দিয়েছিলেন, আর এই কলিতে প্রস্তরময় মন্দির নির্মিত হয়েছে। এই তীর্থে স্নান দানে মানুষ অশেষ পুণ্য লাভ করে। পূজারীজির বলা শেষ হলো। তীর্থ কথা শোনার পর তাকে দক্ষিণা দিয়ে বিদায় নিলাম। আধুনিক মন্দিরের উত্তরে শঙ্করাচার্যের সারদা মঠের একটি শাখা আছে। এটি দ্বারকার সারদা পীঠের অন্তর্গত। সেটি দেখে রাত্রি প্রায় 9:30টায় সমুদ্রের ধারের একটি দোকানে রুটি ডাল সবজি খেয়ে সমুদ্রের তীরে এসে আবার বসলাম। তখন লোকজন কেউ ছিল না, দূরে 2-1জন পাহারাদার ঘুরছে। দূর থেকে ভেসে আসছে ভক্তদের জয়ধ্বনি, সোমনাথ কি জয়, সোমনাথ কি জয়। হঠাৎ দেখি একজন ভিখারি গাইতে গাইতে এসে শুয়ে পড়ল উঁচু প্রাচীরের ওপর। তার অপূর্ব সুর ও দরদমাখা গলা শুনে অবাক হয়ে গেলাম। এই নির্জন পরিবেশে সমুদ্রের গর্জনের মাঝে তার কণ্ঠের গান শুধু গান নয়, তার প্রাণের আকুতিরই বাংময় প্রকাশ বলে মনে হচ্ছিল। সে রাত্রে ওই গানের সুর বুকে নিয়ে ডেরায় ফিরে এসেছিলাম। সারা রাত ঘুম হয়নি, মনের মাঝে ওই সুর বাজছিল সারা রাত। আব শিব পার করো মেরে নাইয়া। হে সোমেশ্বর, হে চন্দ্রকান্ত, হে চন্দ্রচূড়, তুমি আমার জীবন তরণীকে পার করে দাও, নিয়ে যাও তোমার নিত্য সান্নিধ্যে। জয় সোমেশ্বর, জয় সোমেশ্বর। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।